তো রিতিশার ডাউট আছে ফিনাইল আর বেনজিনকে নিয়ে। কোনটা এই দুটো স্ট্রাকচারে আমরা এটাও করছি এটা করছি, বাট কোন কোন স্ট্রাকচারের প্রবলেম আমি সলভ করে দেখাচ্ছি। বলো এটা এটা মানে এটা এই দুখানে আছে না, কোনটা কখন ইউজ করব? কোনটা কখন ইউজ করব? আচ্ছা, যখন এটা এটা হচ্ছে বেনজিন, এর ফর্মুলা কি হবে? C6H6। তো এটাকে আইইউপিএসসি কি বলেছে? এর নাম বেনজিন। হেক্স যেটা আমরা পড়েছি 135 ডাইন, ওটা অ্যাকসেপ্টেবল না, আমি এখানে লিখব বেনজিন। এটা বন্ড লাইন নোটেশন। বন্ড লাইন নোটেশনে আমরা হাইড্রোজেন দেখাই না, বাট 6টা কার্বন আছে, ইচ কার্বনের কটা করে বন্ড? ঠিক করে দেখো, হাইড্রোজেনকে বাদ দিয়ে তুমি বন্ড লাইনে কটা দেখতে পাচ্ছ? 3টে। তো নিশ্চয়ই একটা করে কি প্রেজেন্ট হবে সবার কাছে? হাইড্রোজেন। যদি ইচ ফর্মুলা যদি C6H6 হয়, তো মানে নিশ্চয়ই ইচ কার্বনের কাছে একটা করে হাইড্রোজেন আছে, তবেই তো H6 ফর্মুলা লিখছি। তো এটা হচ্ছে বেনজিন। কিন্তু যদি বেনজিন থেকে আমি একটা হাইড্রোজেন সরিয়ে দিই, তাহলে স্ট্রাকচারটা কি এরকম হয়ে যাবে? এরকম হয়ে যাবে, একটা বন্ড ফ্রি। যেরকম মিথেন, মিথেনে কি হয়? CH4, একটা হাইড্রোজেন সরিয়ে দিলে মিথাইল CH3 গ্রুপ হয়ে যায়। ওইরকম বেনজিনে একটা বন্ড ফ্রি করে দিলে এটা কি হয়ে যাবে? C6H5, রাইট? এবার যদি মিথেন মিথাইল হচ্ছিল, তাহলে বেনজিনকে কি হওয়া উচিত ছিল? বেনজাইল, বাট এটা বেনজাইল নয়। এই সাবস্টিটুয়েন্টকে আমরা নাম দিই ফিনাইল। তো যেখানে বেনজিন সাবস্টিটুয়েন্টের মতন অ্যাটাচ হবে, বেনজিনের নাম হবে ফিনাইল। আর যেখানে বেনজিন পুরোপুরি ইনট্যাক্ট থাকবে পিসিসি এর মতন, সেখানে আমরা কি ইউজ করব? বেনজিন। এক্সাম্পল দেখো, এই স্ট্রাকচার, উপরে অ্যালকেন আছে, মানে পিওর অ্যালকেন, তাহলে প্যারেন্ট কার্বন চেইন কে হবে? বেনজিন। তো আমি এখানে লিখে দিলাম বেনজিন, মানে রুট ওয়ার্ড আমার মানে পিসিসি বেনজিন হলো। এবার এটা ফার্স্ট পজিশন, তো ফার্স্ট পজিশনে কি আছে? সাইক্লোবিউটাইল, তাহলে 1 সাইক্লোবিউটাইল। কিন্তু এই স্ট্রাকচার দেখো, গোলটা মানে একই তো? হ্যাঁ, গোলটা মানে একই, বাট এখন আমি রেজোনেন্স শেখাইনি, তাই আমি গোলটা। বেনজিন তুমি এইভাবে আঁকতে পারবে, এরকম করে, এরকম গোল মানেও বেনজিন, ঠিক আছে? আচ্ছা, তো এটা এখানে দেখো যে বাইরে পিসিসি আছে, মানে যে বাইরে যে চেইন আছে সেটা কি পিওর অ্যালকেন? না। তাহলে প্যারেন্ট চেইন কি হবে? বাইরে যে আছে, তো বাইরে কটা কার্বন আছে? একটা, দুটো, তিনটে, চারটে। চারটে কার্বন হলে কি হবে? বিউটেন, রাইট? আর এটা প্রায়োরিটি হবে সবথেকে উপরে, তো বিউটেন 1 ওইক অ্যাসিড হয়ে গেছে। এবার এটা যদি 1 হয়, এটা কি হবে? 2 3 4। এবার সেকেন্ড পজিশনে বেনজিন অ্যাটাচড, আর বেনজিন এখানে কি আছে? সাবস্টিটুয়েন্ট, তাহলে কি হবে? 2 ফেনাইল বিউটান 1 ওইক অ্যাসিড। এবার আইইউপিএসসি এখানে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করেছে। ডাউট আছে, এক সেকেন্ড, এটাকে ফিনাইল বলেছে, তাহলে বেনজাইল কি হয়? বেনজাইল এই জিনিসটাকে বলে দিয়েছে ওরা, এই জিনিসটাকে। যদি বেনজিনের মাথায় একটা CH2 থাকে আর তার যদি একটা বন্ড ফ্রি হয়, তাহলে এটা টলুইন দেখেছো? টলুইনের স্ট্রাকচার আমি আঁকিয়েছি। টলুইন কি আছে? বেনজিনের মাথায় CH3, মানে তিনটে হাইড্রোজেন এরকম আছে কার্বনের উপর। দেখো কার্বনের 4টে বন্ড হচ্ছে এখানে। যদি আমি এখানে এই জিনিসটাকে যদি আমি কোনো অর্গানিক পাজলের মতন যদি এটাকে আমি কোনো জায়গায় অ্যাটাচ করতে চাই, তাহলে আমাকে একটা বন্ড ফ্রি করতে হবে। একটা বন্ড ফ্রি করার জন্য ধরে নাও আমি এটাকে সরিয়ে দিলাম হাইড্রোজেনকে। এবার এই জায়গা থেকে কোনো অর্গানিক স্ট্রাকচার এই জিনিসটা অ্যাটাচ হতে পারবে, তখন এটা টলুইন হবে না, তখন এর নাম হয়ে যাবে বেনজাইল। তো টলুইন থেকে যখন একটা হাইড্রোজেন বাদ হয়ে আমরা অ্যাটাচ করি, তখন এটাকে বেনজাইল বলে। এটা একটা কনফিউজড করে স্টুডেন্টদেরকে। তো বেনজিন যখন একটা বন্ড ফ্রি হয় ফিনাইল, আর এইটা টলুইন যখন একটা হাইড্রোজেন ফ্রি হয়, তখন ওটাকে আমরা বেনজাইল সাবস্টিটুয়েন্ট বলি। তো বেনজিন থেকে বেনজাইল হয় না, টলুইন থেকে বেনজাইল হয়।
আর বেনজিন যখন তোমার সাবস্টিটিউয়েন্ট হয় তখন ওর নাম ফিনাইল হয়। বুঝতে পেরেছো? আরেকবার কপি করে নাও, এটা স্পেস থাকলে সাইডে কোথাও। অ্যালিকেনটা কখন হয়? বেনজিনের মাথায় NH2 থাকে। স্যার তাহলে এটা যে কোনো একটা ইউজ করতে হবে? এটা যখন আমি পড়াচ্ছিলাম না, এটা আমি বোঝাচ্ছিলাম কোনটা আরেকবার। হ্যাঁ মানে স্ট্রাকচারে হ্যাঁ ইউজ করতে পারো, নো প্রবলেম। তোমার যুগের মধ্যে সব স্ট্রাকচার এরকম আছে, গোল গোল আছে। এটা রেজোনেন্স বলে একটা ফেনোমেনন হয়। ইন্টারচেঞ্জ হ্যাঁ, তো ওটাকেই গোল দেখিয়ে দিয়েছে। এই যে এখানে তুমি গোল করেছো, কারেক্ট, কোনো প্রবলেম নেই। মানে যা স্ট্রাকচারে ড্র করে যে কোনো একটা করলেই হবে। হুম। একটা কাজ করি, একটু পলিফাংশনাল প্র্যাকটিস করি, ঠিক আছে? লেখো, কোয়েশ্চেন লেখো। রাইট দি IUPAC নেম অফ দি ফলোইং স্ট্রাকচারস। স্যার এটা যেটা লিখেছিল ওটা কি কেটে দেবো? কি? ওই হ্যাঁ, বাইসাইক্লোটা সরিয়ে দাও এখন। আগে এটা করি, তারপর বাইসাইক্লো আজকে করিয়ে দেবো। টিউসডে সবাই অফলাইনে ফিজিক্যালি আসবে, পৃথিবীর যে কোনো কোনায় থাকো আসবে, ঠিক আছে? বিকজ আইসোমেরিজম স্টার্ট করব, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আমাকে অনেক বোঝাতে হবে। অনলাইন পড়বে না, ঠিক আছে? পড়তে আসবে। কি 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 বলছিলাম আমি? হ্যাঁ, পলিফাংশনাল গ্রুপ। কোয়েশ্চেন লেখো, রাইট দি IUPAC নেম অফ দি ফলোইং স্ট্রাকচার। চলো এক একটা পর পর ট্রাই করব।
টাফ হয়ে গেছে কি? তাদেরকে যে অবজেক্টিভ বইগুলো রেকমেন্ড করেছিলাম বা অন্য কোনো বই বাড়িতে প্র্যাকটিস করতে হবে, বিকজ আমার পক্ষে পসিবল না যে থাউজেন্ডস অফ টার্ম অনেক নোমেনক্লেচার করিয়েছি, তোমাদেরকে নিজেও ভালো ভালো স্ট্যান্ডার্ড অবজেক্টিভ বই থেকে প্র্যাকটিস করতে হবে, তবে এটা গ্রিপে আসবে। রুলস গুলোকে মাগ আপ করবে না, রুলস গুলোকে পড়ে বুঝে কোয়েশ্চেন প্র্যাকটিস, যত পারো কোয়েশ্চেন প্র্যাকটিস। তোমার কাছে ছায়া আছে, ছায়া প্রকাশনীতে হাজারখানা কোয়েশ্চেন আছে নোমেনক্লেচারে। তোমার কাছে কি বই আছে অবজেক্টিভের? কিছু কিনেছো? আর কি আলটিমেট বই আছে তোমার কাছে? স্যাঙ্গেজ থেকে হচ্ছে ওর থেকে উপর আর কিছু হয় না। নোমেনক্লেচারে তো ওখানে 500 খানা কোয়েশ্চেন আছে, 500 প্লাস। তো বইটাকে খুলে দেখো একবার। নীতিশা এনসিইআরটি কেলচুক বাস আর এসএলআর আমি পিডিএফ এ পড়ি। এসএলআর ফিজিক্স এর মা, সরি আরেকটা যেটা ছিল কি নাম? এবিসি নুতান। আচ্ছা, একটা অবজেক্টিভ বই কিনতে হবে স্ট্যান্ডার্ড, মানে কম্পিটিশন, এগুলো সব বোর্ড বুক আছে। একটা কম্পিটিশন ওরিয়েন্টেড বই, যেরকম ও সেঙ্গেজ করছে তুমি আরিয়ান করতে পারো, রাইট? এমএস সমান ভালো, এমএস সমান না, এগুলো সব গড লেভেল বই। এগুলো যদি সলভ করো তাহলে তোমার সিলেকশন কেউ আটকাতে পারবে না। সেঙ্গেজ, এমএস সমান, আরিয়ান, কোনো একটা কম্পিটিটিভ বই যদি তুমি সলভ করো তাহলে মোর দ্যান ইনাফ। ইনস্টিটিউশন, অনেকে ইন্টারনেটে অনেক ইনস্টিটিউশনের ম্যাটেরিয়াল अवेलेबल আছে, বাট ইনস্টিটিউশনের ম্যাটেরিয়াল ঠিক আছে ভালো, বাট একটা স্ট্যান্ডার্ড বই করা উচিত, বিকজ বুকের পাবলিকেশন গুলো অনেক বছর ধরে চলে আসছে। এই বছর বোর্ড নেই, নিজের এনার্জি পুরোপুরি কম্পিটিশনের দিকে দাও। নেক্সট ইয়ার বোর্ড থাকবে, তোমার 2 মাস ওয়েস্ট হবে বোর্ডের পেছনে। আচ্ছা, ফার্স্টে আমাকে বলো, ফার্স্ট কোশ্চেনে ফাংশনাল গ্রুপ, কটা ফাংশনাল গ্রুপ আছে আগে এটা বলো। দুটো। কি কি? অ্যামাইড আর ক্লোরো। ভেরি গুড, অ্যামাইড আর হ্যালোজেন। এবার সিনিয়রিটি অর্ডার মোর দ্যান 1, তাহলে কি আগে পজিশন পাবে? অ্যামাইড। এবার যদি তুমি সিনিয়রিটি অর্ডার মনে নিয়ে, আমি তোমাকে ট্রিক শিখিয়েছিলাম, প্রথমে কার্বক্সিলিক অ্যাসিড, তারপর অ্যাসিডের ডেরিভেটিভস, তারপর অ্যালডিহাইড, তারপর কিটোন, আর তারপর বাকি যা আছে। তো এখানে দুটোর মধ্যে চয়েস করতে হবে, তো নিশ্চয়ই অ্যাসিডের ডেরিভেটিভ আগে যাবে। তো এখান থেকে আমি 1 স্টার্ট করব। 1 2 3 4 5 6। 6 হলে রুট ওয়ার্ড কি হবে? হেক্স। আর অ্যান হবে, বিকজ কার্বন কার্বনের স্ট্রেট চেইন আছে। এখানে ই চলে যাবে, বিকজ এখানে একটাই অ্যামাইড আছে, ডাই ট্রাই হচ্ছে না। হেক্সেন 1 কি হবে? অ্যামাইড। হেক্সেন অ্যামাইডও লিখতে পারতে, ফার্স্ট আমরা স্কিপ করতে পারি। আর ফোর্থ পজিশনে কি আছে? ক্লোরো। ফোর্থ ক্লোরো, হেক্সেন 1 অ্যামাইড। ক্লিয়ার সর্বশেষ? নীতিশা, শাহিদ, দিক, পরে যারা অনলাইনে দেখবে তাদেরকেও বলছি আই হোপ ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট। এখানে কটা ফাংশনাল গ্রুপ আছে? নাম্বার না, টাইপ। হাউ মেনি টাইপ অফ ফাংশনাল গ্রুপ আর দেয়ার? তিনটে। কিটোন আছে, কার্বক্সিলিক অ্যাসিড আর অ্যালকোহল OH। ভেরি গুড। স্টার্টিং থেকে কিছু ওয়ান কোন আছে ডাই অ্যাল এরকম ডাই অ্যাল না, অ্যাল হবে না, অ্যালডিহাইড নেই এখানে। ফার্স্ট হচ্ছে আমি এখানে লংগেস্ট চেইন ফাইন্ড আউট করব। 1 2 3 কটা আসছে? লংগেস্ট চেইনে কটা কার্বন আসছে? 6টা। তো হেক্স। আচ্ছা, আর হেক্স হলে একটাও ডাবল বন্ড নেই, এন, এটা বাদ চলে যাবে। এবার তিনটে ফাংশনাল, তিনটে টাইপ, কিটোন, অ্যালকোহল আর অ্যাসিড, এর মধ্যে নাম্বার 1 অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। তো হেক্সেন 1 কার্বক্সিলিক ওইক অ্যাসিড, রাইট? বিকজ যদি অ্যাসিড কে সিনিয়র হয় সব থেকে, তাহলে ওকে আমাকে লোয়েস্ট নাম্বার দিতে হবে। 1 3 4 5 6। এবার এটা তো হয়ে গেল নামের পরে, বাকিগুলো কি হবে? নামের আগে। এবার নামের আগে কিটোর আমরা কি লিখি? অক্সো, অক্সো বা কিটো। বা কিটো, রাইট? তো আমি অক্সো লিখছি। তো
তো 3 আর 4 এ অক্সো আছে, তো 3,4 দুটো আছে, তো কি হবে ডাই অক্সো। আর 6 পজিশনে কি আছে হাইড্রক্সি, অ্যালকোহলের প্রিফিক্স হয় হাইড্রক্সি। এবার অ্যালফাবেটিক্যালি কে আগে আছে 3,4 ডাই। ডাই ট্রাইকে ধরি না, ও তাহলে তো এইচ আগে হবে। 6 হাইড্রক্সি একটা প্রপার রুল লিখিয়েছি যে ডাই ট্রাইকে অ্যালফাবেটিক্যালি ধরি না। কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট যখন আমরা করি তখন ডাই ট্রাইকে আমরা অ্যালফাবেটিক্যালি ধরি, রাইট। 6 হাইড্রক্সি 3,4 ডাইঅক্সো। এই জন্য এত টাইম নিয়ে পার্ট বাই পার্ট ভেঙে আইপিএসসি শেখানো হয়েছে। স্যার আমার একটা ডাউট আছে, এই বলুন ম্যাডাম। দুটোটা এই যে কারণটা আমি তো বলছিলাম এই শেষের দুটো তো এইচ তো এই কারণটা যখন বলছিলাম তখন তো এটা 1,7 ডাইয়ের উপর এটা তখন মানে যেহেতু ডাবল বন্ড প্রোগ্রেস সেই জন্য ট্রাই অক্সিডেন্ট হচ্ছে, তো তাহলে এবার এইচ এর টাইম যখন মানে যেটা সেম ডায়াগ্রাম আছে এখানে মানে অ্যালডিহাইড নেই। অ্যালডিহাইড আর অ্যালডিহাইড কখন হয় যখন ডাবল বন্ড ও একদম কার্বনের শেষে হয়। ডাবল বন্ড ও কার্বনের শেষে, মানে ওইটা যদি না থাকতো শেষে একদম তাহলে এটা অ্যালডিহাইড হতো। তাহলে এটা অ্যালডিহাইড হতো নিশ্চয়ই, একটা বন্ড ফ্রি, এটা হাইড্রোজেন, তাহলে এটা অ্যালডিহাইড হতো। বাট এখানে মিডলে যেখানেও হবে সেখানে সব কিটোন হবে। কিটোন হয় এরকম সি ডাবল বন্ড ও, কোনো হাইড্রোজেন না, অ্যালডিহাইড হয় সি ডাবল বন্ড ও এইচ। স্যার এটা শুধুমাত্র রাইট সাইডেই হতে হবে এইচটা, যেটা ওই অ্যালডিহাইড ডাইরেকশন কিছু ম্যাটার করে না, তুমি এইভাবে দাও, এইভাবে এইচ দাও, এইভাবে এইচ দাও, ওটা ম্যাটার করে না, এইচ থাকতে হবে। ওটা তো আমরা আমাদের জিওমেট্রিক্যালি লেখার জন্য আমরা এইভাবে প্রেজেন্ট করি। চলো এটা ফার্স্ট রুট ওয়ার্ড লিখে নাও, সাইক্লোহেক্সেন। সাইক্লোহেক্সেন ই উড়ে যাবে, ঠিক আছে। এবার নামের পরে কে হবে ওন। অ্যাল কি করে হবে প্রথম অ্যালডিহাইড হলো বাট অ্যালডিহাইড কোথায় আছে স্ট্রাকচারে? ও সরি এটা যদি কার্বন হয়, কার্বনে তো 4টে বন্ড হয়ে গেছে, হাইড্রোজেনের জায়গা নেই, তো এটা হেক্স এন 1 ওন। বিকজ এখানে অ্যালকোহল আছে আর কিটোন আছে, প্রায়োরিটি কে পাবে কিটোন, তাহলে তাকে লোয়েস্ট নাম্বার দিতে হবে, সিনিয়র কে লোয়েস্ট নাম্বার, এটা তো কিটোন সিনিয়র। এবার যদি এটা 1 হয় আমি নাম্বারিং এই দিক থেকে করব, হ্যাঁ বিকজ এটা 2 পাচ্ছে, তো 1 2 3 4 5 6 এই নাম্বারিংটা কারেক্ট, এইভাবে নাম্বারিংটা কারেক্ট। এবার 2 4 2 3 4 5 এ কটা OH হচ্ছে? চারটে, চারটের জন্য কি হবে টেট্রা, আর OH এর প্রিফিক্স কি হয় হাইড্রক্সি, তাহলে নাম হয়ে যাবে, আমার এখানে স্পেস নেই তাই আমি তলায় লিখছি 2 3 4 5 টেট্রা হাইড্রক্সি, আর এটা যেটা লিখেছি এটা এখানে হবে সাইক্লোহেক্সেন 1 ওন। ক্লিয়ার হচ্ছে এবার রিতিশা? ডিএস স্ট্রাকচার ডিএড স্ট্রাকচারটা বুঝতে পারছো না? নাম্বার স্টার্টটা হচ্ছে আমি তোমাদের পড়াশোনা দেখে ক্রুসিফাই হয়ে গেছে। দাদা বলবে না, এটা বলো যে মেইন চেনে ডাবল বন্ড দুখানা আছে আর এদিকে দুখানা ফাংশনাল গ্রুপ আছে, কোনটাকে প্রায়োরিটাইজ করব? ফাংশনাল গ্রুপ অলওয়েজ ফাংশনাল গ্রুপ বন্ড তারপর সাবস্টিটিউয়েন্ট, এটা হচ্ছে অর্ডার, আমি আগে একটা অর্ডার লিখিয়েছি। আচ্ছা ডাবল বন্ড টাইপের সাবস্টিটিউয়েন্ট করিয়েছি, ইথেনাইল মিথেনাইল এই দিনের জন্য করিয়েছিলাম, যে আজকে তোমরা এটাকে ইউজ করবে, ঠিক আছে। রিক মনে পড়ছে? একটু মাথা এরকম ঠোকো, দেখবে মনে পড়বে। এটা হচ্ছে পিসিসি, ও হ্যাঁ হ্যাঁ এরকম হয় রাইট। 1 2 3 4 কি হবে? চারটে কার্বন, বিউট and 1,4 ডাইওন, কিটোন না ডাইঅ্যাল, অ্যালডিহাইড আছে এটা, বিকজ শেষের দিকে আছে ডাবল বন্ড, তো এখানে নিশ্চয়ই হাইড্রোজেন হবে, তো এটা হবে ডাইঅ্যাল। এবার 2 আর 3 পজিশনে আমি সাবস্টিটিউয়েন্ট পাচ্ছি, এটা কি আছে সাবস্টিটিউয়েন্ট, যেটা যেটা বাদ থেকে যায় সেটা সাবস্টিটিউয়েন্ট। ইথেনাইল আছে, এটা
দুটো কার্বন আর ডাবল বন্ড, হ্যাঁ। ইথেনাইল ইনও আছে আর ডাবল বন্ডও আছে, তো কি হবে 2,3 ডাইইথেনাইল। ডাই ইউজ করে নাকি? ডাই করবে না, দুটো ইথেনাইল তো। তাহলে 20-30 ওটা তো কমপ্লেক্স সাবস্টিটুয়েন্ট, ইটস নট আ কমপ্লেক্স সাবস্টিটুয়েন্ট। কমপ্লেক্স মানে যখন নাম্বারিং এ কনফ্লিক্ট হবে। আচ্ছা দেখো এটা আছে কমপ্লেক্স সাবস্টিটুয়েন্ট, কোনটা? এটা আচ্ছা এখানে নাম্বারিং এ, আচ্ছা কোথায় বেস হতো দেখো, আমি তোমরা চেঞ্জটা কপি করবে না, আমি চেঞ্জটা শুধু ঋতিশাকে দেখাচ্ছি। এই যে এটা যদি এরকম হতো, আচ্ছা হ্যাঁ এবার ইথেনাইলের সঙ্গে কি হয়েছে, একটা আরো একটা এক্সেস সাবস্টিটুয়েন্ট হয়ে গেছে, রাইট? তখন এর নাম কি হতো 1 মিথাইল ইথেনাইল। এবার এই 1 এর জন্য তোমাকে একটা আলাদা নাম্বারিং করতে হতো 1 ড্যাশ, তো তখন ওটা কমপ্লেক্স হতো, তখন তুমি বিস্ট্রেস যেটা শিখিয়েছি ওটা হবে, বাট এটা এখনো কমপ্লেক্স। নাম্বারিং এ যতক্ষণ কনফ্লিক্ট হচ্ছে না ওটা কমপ্লেক্স সাবস্টিটুয়েন্ট না। যতক্ষণ একটা ডিরেকশনে যাচ্ছে কোনো ব্রাঞ্চ হ্যাঁ, কোনো ব্রাঞ্চ নেই, রাইট? ক্লিয়ার? যদি এখানে ট্রিপল বন্ড হতো HYN রাইট, ইথাইনাইল। আচ্ছা এখানে 1 হাইড্রক্সি হাইড্রক্সি, না হাইড্রক্সি ফাংশনাল গ্রুপ কি আছে এখানে রিক? কি ফাংশনাল গ্রুপ? শাহিদ কি ফাংশনাল গ্রুপ? ওইক অ্যাসিড। ভেরি গুড, ওইক অ্যাসিড। একটা কার্বনের উপর ডাবল বন্ড ও আর ওএইচ, দেখো তুমি এখনো কার্বক্সিলিক অ্যাসিড চিনতে পারছো না, ডাবল বন্ড ও আর ওএইচ নাম্বার 1, এখান থেকে 1 2 3 4 5 পেন্টানোইক অ্যাসিড। এবার এটা যদি পিসিসি হয়ে যায় এরা দুজন কি হবে? সাবস্টিটুয়েন্ট। 2,4 ডাইফিনাইল। সে দুখানা আলাদা কেন করলে? তোমাদেরকে একটা বল আর কনফিউজ করার জন্য আমি এটা করতে পারি। সেটা আলাদা আলাদা কিছু না, দুটোই সেম। হ্যাঁ, এখন তো বললাম যে বেনজিন এইভাবে গোল থেকেও দেখা যায় মাঝখানে, রাইট? এটা বেনজিনও বলে আবার এটা ফিনাইলও বলে। আজকে ক্লাসে এতক্ষণ তো এটাই বোঝাচ্ছিলাম স্টার্টিং এ যে কোনটা কখন বেনজিন হবে কখন ফিনাইল হবে। কোথায় ছিলে তুমি? এখানেই ছিলে তো। বেনজিনের যখন বেনজিনকে মেইন চেইনে বুঝিয়েছি তো আজকে, নাকি আমার মনে হচ্ছে আমি মানে সেলফ ডাউট চলে এসেছে আমার মধ্যে। বেনজিন যখন পিসিসি হবে না, পিসিসি মানে প্যারেন্ট কার্বন চেইন হবে না, তখন আমরা ওটাকে ফিনাইল লিখবো। আর যখন বেনজিনকে মেইন চেইন ধরবো তখন ওটা বেনজিন লিখবো। কখন বেনজিনকে মেইন চেইন ধরবো? প্যারেন্ট চেইন কখন বেনজিন হবে? পিসিসি কখন বেনজিন হবে? ঋতিশা, পিসিসি কখন বেনজিন হবে? যখন অ্যালকেন হবে পুরো এটা। তো বললাম বেনজিনের মাথায় যদি পিওর অ্যালকেন হয় তখন বেনজিন হবে। বাট ওটা কি পিওর অ্যালকেন বেনজিনের মাথায়? না, ফাংশনাল গ্রুপ চলে এসেছে, অ্যাসিড হয়ে গেছে ওটা আর পিওর অ্যালকেন নয়, তাহলে ফিনাইল হবে। এটা ইজি আছে, বাট আমি কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট দিয়েছি, ঠিক আছে? ফার্স্ট আইডেন্টিফাই করো এটা পিওর অ্যালকেন কিনা। এটা পিওর অ্যালকেন, এর মানে এটা হবে আমার প্যারেন্ট কার্বন চেইন। তো এটা যদি পিসিসি হয় আমি কি লিখবো? বেনজিন, পিসিসি, ডান। এবার নাম্বারিং কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্টের সবথেকে ইম্পর্টেন্ট জিনিস আমি কি বলেছি, যেটা যদি ভুল করো তাহলে পুরো কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট ভুল হয়ে যাবে। যে কার্বন অ্যাটাচড সেটাকে 1 দিতে হবে, যে কার্বন পিসিসির সঙ্গে অ্যাটাচড এটাকে 1 ড্যাশ, বিকজ এদের ভেতরে নাম্বারিং হবে। এবার এখান থেকে আমি লংগেস্ট চেইন কোথায় পাবো? এই দিকে গেলে 1 2 আর ডান দিকে গেলে 1 2 3 4, তো 1 ড্যাশ 2 ড্যাশ 3 ড্যাশ 4 ড্যাশ, রাইট? আমি এটাকে সরাচ্ছি, সাইক্লোহেক্সেনটাকে সরিয়ে আমি এখানে করছি, রাইট? এবার দেখো আমি সাবস্টিটিউয়েন্টটাকে
বড় করে আনছি, এরকম আছে, আর এখান থেকে অ্যাটাচমেন্ট আছে, এখান থেকে বেঞ্জিন রিংটা প্রেজেন্ট। এবার দেখো এটা হলো 1 ড্যাশ 2 ড্যাশ 3 ড্যাশ 4 ড্যাশ, তো এটা হচ্ছে আমার লংগেস্ট চেইন পসিবল, তো আমি কি লিখবো, বিউটাইল, রাইট। এবার এই বিউটাইলের মধ্যে কটা সাবস্টিটিউয়েন্ট বাকি থেকে গেছে, এইটা এইটা আর এটা, তিনজনই মিথাইল আছে, তাহলে কি হবে 1 ড্যাশে মিথাইল আর 2 ড্যাশে দুটো মিথাইল, তাহলে আমি কি লিখবো 1 ড্যাশ 2 ড্যাশ 2 ড্যাশ ট্রাইমিথাইল বিউটাইল, এটা হবে আমার কমপ্লেক্সের নাম। আর কমপ্লেক্সের নামকে স্কয়ার ব্র্যাকেটে দেয়, সেকেন্ড ব্র্যাকেট এটাতে। এবার এই যে কমপ্লেক্সটা প্রেজেন্ট, এটা বেনজিনের কোন নম্বরে প্রেজেন্ট, 1 নম্বরে, বিকজ বেনজিনের আর কোন নম্বরে কিছু প্রেজেন্ট নেই, তাহলে কি হয়ে যাবে 1 কমপ্লেক্সের নাম আর পিসিসি কে ছিল বেনজিন। ওই 1টা দিতে হবে। হ্যাঁ 1টা ওইখানে 1টা মানে যে 1টা দিচ্ছি এই কারণে, এই 1টা দেখো ড্যাশ ছাড়া, এটা বেনজিনের নাম্বারিং, পিসিসি নাম্বারিং, আর ড্যাশ মানে হচ্ছে সাবস্টিটিউয়েন্টের ভেতরের নাম্বারিং, কমপ্লেক্স। তো ড্যাশটা আমাকে ইন্ডিকেট করছে কমপ্লেক্সের ভেতরের নাম্বারিং। এটার যদি ভুলে যাও, এটার রেকর্ডেড ভিডিও আছে, আর একবার তুমি দেখতে পারো বারবার, ঠিক আছে, যতবার তোমার ইয়ে হবে, মানে প্রবলেম হবে বুঝতে। যে কটা কোশ্চেন এখন করেছো সব তুমি স্ট্যান্ডার্ড জেই লেভেলের করেছো। টাইম দেখো তো একটু, কটা বাজে? 5:10। চলো, nomenclature of bicyclo compound, হেডিং দাও। দিয়েছিলাম পুরো ওটা কেটে, হ্যাঁ ওটা কেটে তো আমি ধরো ডাউট ক্লিয়ার করলাম, তোমাদের পলিফাংশনাল গ্রুপে করালাম। nomenclature of কি বললাম জানো, bicyclo compounds, nomenclature of bicyclo compounds। লেখো compounds with two fused, compounds with two fused cycloalkane rings, two fused cycloalkane rings are called bicyclo compound। আচ্ছা টপিকের উপরে লেখো জেই, এটা বোর্ডে স্কুল লেভেলে না, এটা পিওরলি জেই টপিক আছে। স্যার কম্পাউন্ড উইথ টু fused FUSED cycloalkane rings, না, two fused cycloalkane rings are called bicyclo compounds। তুমি যদি এনসিইআরটি ব্যাক কোশ্চেন আর যদি এক্সাম্পলার সলভ করতে পারছো নিজের থেকে চ্যাপ্টার পড়ে, এর মানে তুমি নিটের কেমিস্ট্রির জন্য রেডি, নিটের স্ট্যান্ডার্ড ওটাই, ঠিক আছে। আর কল্ড বাইসাইক্লো কম্পাউন্ড। এই বছর হবে তো 2025 এ এক্সাম হয়ে যাবে, পেপার নিয়ে আমার কাছে আসবে, এনসিইআরটি টেক্সট বুক নিয়ে আসবে, আমি তোমাকে মার্ক করে করে দেখিয়ে দেবো কোথা থেকে আসছে কোশ্চেন। কেমিস্ট্রি বলছি, বায়ো তো পুরো আসবে ওখান থেকে, এনসিইআরটি কে ইগনোর করবে না, স্পেশালি যারা নিট স্টুডেন্ট। আর কল্ড বাইসাইক্লো কম্পাউন্ডস, ফুল স্টপ। নেক্সট পয়েন্ট, the name of bicyclo compound is written with a prefix bicyclo, is written with a prefix bicyclo, is written with the prefix bicyclo, 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 বাইসাইক্লো, রাইট। চলো এবার আমরা একটা एग्जांपल করব বাইসাইক্লো কম্পাউন্ডের মিনিং কিভাবে করে। ধরে নাও বাইসাইক্লো কম্পাউন্ডস কাদের বলে, এই রকম
যখন দুটো সাইক্লোঅ্যালকেন ফিক্স থাকবে, জয়েন্ট থাকবে। এটা দেখো, এটা সাইক্লোহেক্সেন, এর সঙ্গে যদি আমি সাইক্লোবিউটেন জয়েন করে দিই তাহলে এটা হবে বাইসাইক্লো, যখন দুটো সাইক্লোঅ্যালকেন একে অন্যের সাথে জয়েন্ট থাকবে। এদের নাম কিভাবে লেখা হবে, তুমি নামের আগে বাইসাইক্লো স্টার্ট করবে, সব সময় প্রিফিক্স বাইসাইক্লো হবে, এটাও কি হবে বাইসাইক্লো। আর মাঝখানে এরকম স্কোয়ার ব্র্যাকেট, টোটাল নাম্বার অফ কার্বন কটা আছে সেটা কাউন্ট করবে, 1 2 3 4 5 6 7, টোটাল নাম্বার অফ কার্বন 7 আছে, 1 2 3 4 5 6 7, 7 হলে কি হয়ে যাবে, হেপটেন হয়ে গেল। বাইসাইক্লো এরকম টোটাল নাম্বার অফ কার্বন কটা আছে, 1 2 3 4 5 6 7 8, 8 হলে কি হবে, অক্টেন। এবার এই মাঝখানে যে স্কোয়ার ব্র্যাকেট আছে এখানে আমরা কিছু নাম্বারস দেব, ব্র্যাকেটটা দেওয়া কেন হচ্ছে সেটা শেখাচ্ছি। যে এখানে যে কার্বন গুলো কমন পড়ে যাচ্ছে, দেখো যে কার্বন গুলো কমন ইন দিস সাইকেল অলসো এন্ড দিস সাইকেল অলসো, এই দুটো কার্বন, এই মাঝখানে যে লাইনটা এটা এখানেও আছে এখানেও আছে, এটাকে আমরা বলি ব্রিজ, রাইট। আর এই ব্রিজে যে কার্বন গুলো আছে তাদেরকে আমরা বলি ব্রিজ হেড কার্বনস। কি বলি, ব্রিজ হেড কার্বনস। তাহলে এই কার্বন গুলো হচ্ছে ব্রিজ হেড কার্বনস, ব্রিজের মাথায় ব্রিজ আছে, ব্রিজের হেড, ব্রিজ হেড কার্বনস, রাইট। এবার দেখো ব্রিজ হেড কার্বনের এই সাইডে সাইকেলে যদি আমি নাম্বারিং করি কি হবে, 1 2 3, রাইট। তো এই নাম্বারিংটা হচ্ছে 3, একটা নাম্বার হলো 3। আমি যদি এদিকে নাম্বারিং করি কি হবে, 1 2, মানে ব্রিজ হেডকে বাদ দিয়ে এখানে কটা কার্বন আছে, তিনটে। ব্রিজ হেডকে বাদ দিয়ে এখানে কটা কার্বন আছে, দুটো। সো প্রথম নাম্বার তুমি কি চুজ করবে, নাম্বার অফ কার্বন ইন বিগার সাইকেল, তারপর নাম্বার অফ কার্বন ইন স্মলার সাইকেল, রাইট। থার্ড নাম্বার তুমি কি চুজ কাউন্ট করবে, যে ব্রিজ হেড, দুটো ব্রিজ হেডের মাঝখানে কোনো কার্বন আছে কিনা। দেখো ব্রিজ হেডের মাঝখানে কোনো কার্বন নেই, এটা ডাইরেক্ট বন্ড হয়ে যাচ্ছে, তো কি হবে, নেক্সট নাম্বার 0, নাম্বার অফ কার্বন বিটুইন ব্রিজ হেড, এই তিনটে নাম্বার তুমি ক্যালকুলেট করবে। এবার এই তিনটে নাম্বারকে ডিসেন্ডিং অর্ডারে তুমি স্কোয়ারের মধ্যে লিখবে, ডিসেন্ডিং জানো বড় থেকে ছোট, অ্যাসেন্ডিং ছোট থেকে বড়, ঠিক আছে। তো এটা হবে 3 2 0, নাম কমপ্লিট, বাইসাইক্লো 3 2 0 হেপ্টেন। আর যে নাম্বারিংটা আমি করলাম এখান থেকেই করছি, বিকজ এই ডাইরেকশনেই আমরা করব, এখান থেকেও করা যায়। জিরোর কোথায় হবে? জিরোটা হচ্ছে এটা ব্রিজ হেড, ব্রিজ হেড কার্বনের মাঝখানে কোনো কার্বন আছে না, সো নাম্বার অফ কার্বন বিটুইন দ্য ব্রিজ হেড, রাইট, যেটা দুটোর মিটিং পয়েন্ট ওই মাঝখানের লাইনটাই জিরো হয়ে যায়। আচ্ছা, এটা তাহলে সবসময় তো জিরোই হচ্ছে, কারণ যে লাইনটা জয়েন করাচ্ছে না, নট মানে যখন এরকম মানে একটা বেন্ড হয়ে থাকে, নট নেসেসারি, এরকমও হতে পারে না যে এরকম আছে। তো এখানে ব্রিজ হেডের মাঝখানে আরেকটা কার্বন চলে এসেছে, তখন 3 2 1 হয়।
আচ্ছা কয়টা নিজে করে আমি করছি। এবার এখানে অক্টেন হয়ে গেছে, এটা ব্রিজহেড পজিশন, এটা ব্রিজহেড পজিশন। তো আগে বিগারের করো 1 2 3, তো চারটে আছে, এদিকে কি আছে 2 আর ব্রিজহেড কার্বনে 0, কি হবে 4 2 0। বুঝতে পারলে শাহিদ? হ্যাঁ যদি এখানে সাবস্টিটিউয়েন্ট থাকে তাহলে কিভাবে নাম্বারিং হবে? সেটা বুঝবেন এটা দেখাচ্ছি। এটার নাম কিভাবে লিখবে? ওরা ঠিক লেখা এমনি এমি মানে মিথাইল। স্যার যদি কখনো এরকম হয় মানে দুটো সাইডে সেম নাম্বার মানে সেম আছে তখন তাহলে কোনটা তো ফার্স্ট মানে অ্যালফাবেটিক্যাল যখন বলেছে তো মানে দুটো সাইডে ওটাও পড়াচ্ছে, একটা করো আগে, এখানে সেম নাম্বার না বোথ সাইডে। নাম্বারিং এখানে ফার্স্ট হচ্ছে তুমি বাইসাইক্লো লিখে নাও, বাইসাইক্লো স্কয়ার ব্র্যাকেট, টোটাল নাম্বার অফ কার্বন 9 আছে, নন রাইট। এবার হলো এই মিথাইলকে আমি নাম্বারিং কিভাবে করব? ফার্স্ট তুমি ব্রিজ হেড আইডেন্টিফাই করো, এটা হচ্ছে ব্রিজ হেড। নাম্বারিং সব সময় যদি সাবস্টিটিউয়েন্ট থাকে, বা সাবস্টিটিউয়েন্টের জন্য তো নাম্বারিং করতে হবে আমাকে, যখন সাবস্টিটিউয়েন্টের জন্য নাম্বারিং করবে অলওয়েজ স্টার্ট ফ্রম ব্রিজ হেড। when numbering for a substituent always start from bridgehead, রাইট। এবার দেখো একটা নাম্বারিং পসিবল হবে এখান থেকে, দেখো 1, এবার 1 থেকে আমি 2টা ডান দিকে যাব না লেফট হ্যান্ড সাইডে যাব? লেফট হ্যান্ড সাইডে, বিকজ আমাকে আগে বিগার সাইকেলকে কভার করতে হবে, রাইট। So when numbering for a substituent always start from bridgehead and first cover the bigger cycloalkane, right? বিকজ এই সাইক্লোঅ্যালকেনের মধ্যে আগে নাম্বারিং গুলো করে নি। এই সাইক্লোঅ্যালকেনের মধ্যে কটা কার্বন আছে ব্রিজহেড কে বাদ দিয়ে? 1 2 3 4, এইদিকে 1 2 3 আর মাঝখানে 0, সো কি হবে 4 3 0। তো এটা তো ক্লিয়ার হয়েছে। এবার এই সাইকেলে যে নাম্বার আছে প্রথম নাম্বার, ওটাকে ইন্ডিকেট করছে যে এইদিকে বেশি কার্বন আছে, চারটে। তো আমি নাম্বারিং এদিক থেকে করব 1 2 3 4 5 6 7 8 9। বাট যদি আমি তলার ব্রিজহেড থেকে স্টার্ট করতাম, ধরো আমি এখান থেকে স্টার্ট করতাম 1 2, বিকজ এটাও তো ব্রিজহেড, আমি এখান থেকেও স্টার্ট করতে পারি। এখান থেকে স্টার্ট করে বড় সাইকেলে গেলাম 3 4 5 6 7 8
9। তাহলে আমার লোয়েস্ট নাম্বার কোন রোটেশন থেকে পাচ্ছে, ব্লু না ব্ল্যাক? ব্ল্যাক। তাহলে ব্ল্যাকটা কি হবে, কারেক্ট হবে, বিকজ লোয়েস্ট লোক্যান্ট রুল। তাহলে ব্ল্যাকটা কারেক্ট, তাহলে এটা হয়ে যাবে 7 মিথাইল bicyclo. When numbering for a substituent, always start from bridgehead and first cover the bigger cycloalkane. Choose the numbering where substituent gets lowest position, lowest number. আর এই রুলকে আমরা আগে পড়েছি, কি বলে এটাকে, লোয়েস্ট লোক্যান্ট রুল। সবে শেষ ক্লিয়ার? এর একটা আরো একটা রিপ্রেজেন্টেশন আছে। ব্রিজ হেডকে 3 ডাইমেনশনালি দেখানোর এটা একটা মেথড আছে, রাইট? এখানে দেখো, এটাকে যদি ফ্ল্যাট স্ট্রাকচারে রাখি, এটা বেসিক্যালি কি হচ্ছে, আগে তুমি তলার সাইকেলের নেমিংটা করো। আচ্ছা, ব্রিজ হেড কোনটা, এটা ক্লিয়ার? এটা যদি ব্রিজ হয় তাহলে এটা ব্রিজ হেড, এটাও ব্রিজ হেড, রাইট? কোন এদিকেও দুটো কার্বন, এদিকেও দুটো কার্বন, তো এখানে কোনো বিগার আর স্মলার নেই। তাহলে এখানে নাম্বারিং যদি আমি করি, আর ব্রিজ হেডের মধ্যেও কটা কার্বন আছে, দুটো, তো কি হবে, 2 2 2 হবে। এদিকে দুটো, এদিকে দুটো, ব্রিজ হেডে দুটো, রাইট? টোটাল নাম্বার অফ কার্বন কি আছে, 1 2 3 4 5 6, কি হবে, হেক্সেন। আর কি হবে, বাইসাইক্লো। এবার দেখো, এটার 2D রিপ্রেজেন্টেশন, এটা এক ধরনের 3D রিপ্রেজেন্টেশন। এটা কি হচ্ছে, এই ব্রিজ হেডটাকে তুমি ইমাজিন করো বোর্ডের বাইরে চলে আসছে। স্যার ব্রিজ হেডকে কাউন্ট করে আমরা ধরবো না? কি ধরবে? এখানে যেরকম 4 আছে আর এখানে 5 6 7 8, ও সরি, 8 হবে না, 1 2 3 4 5 6 7 8 অফ 10 হবে। টোটাল নাম্বার অফ কার্বন, এখানে সবসময় টোটাল নাম্বার অফ কার্বন হবে, হয়েছে? এবার দেখো, যদি আমরা 3D রিপ্রেজেন্টেশন করি, তাহলে এই জিনিসটাকে বাইরের দিকে ভাবো। দেখো, এটা এই দুটো কার্বন, এই জিনিসটা বাইরের দিকে আছে, দেখো। আর এটা ব্রিজ হেড, এটা ব্রিজ হেড, রাইট? এটা একটা সাইকেল দুটো কার্বনের, এটা একটা সাইকেল দুটো কার্বনের, আর এটা ব্রিজ হেডের দুটো কার্বন। তো এখানে টোটাল নাম্বার অফ কার্বন কি আছে, 1 2 3 4 5 6 7 8 অক্টেন। এটাও দুটো সাইকেল আছে, বাইসাইক্লো, রাইট? আর 2 2 2 হবে। তো এটা জাস্ট ওর 3D রিপ্রেজেন্টেশন আছে, ইন্ডিকেট করছে কি, যে ব্রিজ হেড থেকে যে ব্রিজ তৈরি হচ্ছে সেটা বোর্ডের বাইরের দিকে চলে আসছে। এটা এর 3D রিপ্রেজেন্টেশন আছে, এর সেম স্ট্রাকচারে।
ট্রাই করো। হেপ্টেন আসছে কি ব্র্যাকেটের ভিতরে? 3.2.0 ভেরি গুড। এবার সাবস্টিটিউয়েন্টের নাম্বারিং দেখো। 3 bromo 6 methyl 3 bromine 6 5 হবে না? হ্যাঁ 6 হবে। Right. এখান থেকে গেলে আরো বেশি আসছিল, 1 2 3 4 5 6 7 হয়ে যাচ্ছিল, এখান থেকে গেলে 6 হচ্ছে, 1 2 3 4 5 6। রাইট, এটা হবে অ্যালফাবেটিক্যালি 3 ব্রোমো 6 মিথাইল বাইসাইক্লো। বাইসাইক্লো পরে লিখছি কেন? এটা সেকেন্ডারি প্রিফিক্স না, এটা প্রাইমারি প্রিফিক্স। সাইক্লোকে আমরা আগে যখন প্রথম ক্লাস করেছিলাম নোমেনক্লেচারের, বলেছিলাম পুরো অর্গানিক কেমিস্ট্রিতে সাইক্লো কি হয়? প্রাইমারি প্রিফিক্স, মানে রুট ওয়ার্ডের আগে যে প্রিফিক্স হবে। এগুলোকে আমরা কি বলি? সেকেন্ডারি প্রিফিক্স। তো দেখো, রুট ওয়ার্ড প্রাইমারি প্রিফিক্স, সেকেন্ডারি প্রিফিক্স, রাইট? রুট ওয়ার্ড প্রাইমারি সাফিক্স, এটা হয় প্রাইমারি সাফিক্স। ফাংশনাল গ্রুপ থাকলে কি হতো? সেকেন্ডারি সাফিক্স। যে ফরম্যাটটা পড়িয়েছি ওটা মনে রাখবে। চলো, এটা হলো বাইসাইক্লো কম্পাউন্ডের। নেক্সট দেখো, নেমিং অফ স্পাইরো কম্পাউন্ডস, SPIRO, নেমিং অফ স্পাইরো কম্পাউন্ডস লিখবে। These are bicyclo compounds with one common carbon atom. These are bicyclo compounds with one common carbon atom. এখানে কি হয়? কানেকশন একটা পয়েন্ট বা একটা কার্বন থেকে আছে, তো এটাও বাইসাইক্লো, বাট এদের মাঝখানে কোনো ব্রিজ হেডের কনসেপ্ট হয় না। যেরকম দেখো, দুটো সাইক্লিক কম্পাউন্ড একটা কার্বন থেকে জয়েন আছে, একটা কার্বন, এখানে কোনো ব্রিজ নেই, তো এখানে ব্রিজ হেডেরও কনসেপ্ট নেই। এমন সাইক্লো কম্পাউন্ডকে আমরা কি বলি? স্পাইরো কম্পাউন্ডস। ওদের নামের আগে বাইসাইক্লো ছিল, এদের নামের আগে কি হবে? স্পাইরো। তো এর নাম আমি কি লিখবো? স্পাইরো, রাইট? স্কয়ার ব্র্যাকেট, টোটাল নাম্বার অফ কার্বন কি আছে? 1 2 3 4 5 6, কি হবে? হেক্সেন। 6 হলে হেক্স হয়। এবার দুটো সাইক্লিক আছে, কোন দিকে বেশি কার্বন? রাইটে। এদিকে কটা কার্বন আছে? এদিকে, খুব ভালো, কাউন্টিং পারো তোমরা। 3, 2। স্যার রাইট দিকে রয়েছে রাইট হবে, রাইট না লেফট হবে? হ্যাঁ ওটাই তো বলছি, লেফট বলছিল তো। আমি তো কিছুই বলিনি। স্যার রাইট বললেন তো আপনি। লেফট হবে, লেফট। এইদিকে বেশি কার্বন আছে, 1 2 3, এদিকে 2, 3 গ্রেটার দেন 2, তাই 3, 2। নাম্বারিং ও ডিসেন্ডিং অর্ডারে হবে। ক্লিয়ার? এখানে তোমাকে ব্রিজ হেড নিয়ে কোনোদিন ভাবতেই হবে না, সব, বিকজ একটা পয়েন্ট অফ কার্বন কানেকশন আছে। স্যার তাহলে অল স্পাইরো কম্পাউন্ডে কি হবে? একটাই কার্বন কানেকশন হবে। স্যার তাহলে জিরোর কোনো কাজ নেই, মানে ওই আগে তো জিরো আসছিল, এখন বিকজ ব্রিজ হেডের মাঝখানে কার্বন ছিল না, এটা এটা ব্রিজ থার্ড ডিজিটই হবে না, ব্রিজই নেই, মানে দুটো থাকে। দুটো ডিজিট হবে এখানে, রাইট? চলো এটা ট্রাই করো।
Spino, 5,3 no very good. Spino, 5,3 no name. আচ্ছা পাঁচশো শেষ একটা সাবস্টিটিউয়েন্ট वाला করো এখানে এখানে সব রুল সেম থাকবে নাম্বারিং কোথা থেকে স্টার্ট হবে এখানে স্পাইরো কার্বন থেকে মানে যে কার্বনটা কানেক্টর আছে আর যাবে কোন দিকে বিগারের দিকে যাবে রুলস সব আছে যা আছে সেম আছে না না এখানে এক সেকেন্ড নাম্বারিংটা আচ্ছা এটা পড়ো আমি বলছি এখানে নাম্বারিং স্পাইরো থেকে স্টার্ট হবে না ছোট কার্বন সেন্টার থেকে স্টার্ট হবে না এখানে স্মলার কার্বন থেকে আগে স্টার্ট হবে মানে স্মলার সাইকেল থেকে তো এখানে নাম্বারিং আমি এখানে লিখে দিচ্ছি হিয়ার নাম্বারিং begins from smaller cycloalkane আর এখানে স্পাইরো কার্বন থেকে কাউন্ট হবে না এবার স্মলার থেকে যদি আমি নাম্বারিং করি তাহলে আমার বেস্ট কোনটা আছে এটা আছে দেখো 1 রাইট তো 2 3 4 5 6 7 8 এরকম হবে রাইট তাহলে এখানে কি হয়ে যাবে আগে তো লিখে নাও যে স্পাইরো হবে নাম্বারস কি হবে 5,2 অক্টেন 1 মিথাইল আছে আর 5 ব্রোমো আছে অ্যালফাবেটিক্যালি ব্রোমো আগে আসবে হয়েছে যদি ধরে নাও ব্রোমিনের পজিশনটা এই দিকে থাকতো যেখানে 8 লিখেছি তাহলে নাম্বারিং 1 2 3 এই দিকে চলে যেতাম আমি 4 1 2 3 4 এদিকে চলে যেতাম ঠিক আছে স্পাইরো সেন্টারটা স্মলার থেকে স্টার্ট করবে যখন তুমি বিগারে যাবে যেই দিকে লোয়েস্ট নাম্বার পসিবল ওই দিকে ঘুরে যাবে আমার একটা ডাউট আছে সেন্টার দুদিকেই থাকতো সেন্টার থেকে শুরু হবে না তাহলে ব্রিজেড না দুদিকেই থাকতো তাহলে যে কোনো একটা সাইড কারেক্ট হতো রাইট এটা লাস্ট एग्जांपल করো তাহলে ছেড়ে দিচ্ছি স্পাইরো অক্ট হবে এবার এখানে আমি এন আর লিখতে পারবো না বিকজ ডাবল বন্ড চলে এসেছে ছোট থেকে স্টার্ট করো 1 2 3 এবার একবার আমি এখানে চলে এসেছি আইদার আমি এই দিকে 4 নিতে পারি বা আমি এই দিকে 4 নিতে পারি অবশ্যই আমি এই দিক থেকে যাব তাহলে লো নাম্বার পাবে 4 5 6 7 8 যদি আমি উপর থেকে যেতাম 4 5 6 হয়ে যেত কিন্তু এখান থেকে গেলে 3 4 আমি 5 পাচ্ছি ডাবল বন্ড রাইট তো এটা কি হয়ে যাবে অফ 5 ইন রাইট আর বক্সের ভিতরে কি হবে 1 2 3 4 5 পাঁচটা কার্বন আর এদিকে দুটো কার্বন 5, 2 ওটা ধরবো না কোনটা ধরবে না বাইরে যেটা বেরিয়ে যাচ্ছে ছোট নামটা লিখবো এখন কোথা শেষ হয়েছে না 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 ওই মানে নাম্বারিং এর সিস্টেমটা কি জাস্ট সেটাই তো ধরছি তাহলে এখানে আমরা না অক্টেন ধরলাম কেন এখানে ডেকেন হওয়া উচিত এখানে তো দুটো কার্বন আছে ওটা তো সাবস্টিটিউয়েন্ট সাবস্টিটিউয়েন্টের ফর্মুলা
এটা তো সাইক্লো হয়ে গেল, সাইক্লিকের সঙ্গে যা অ্যাটাচ সেটা সাবস্টিটুয়েন্ট। এবার ফার্স্ট পজিশনে ইথাইল আর ফোর্থ পজিশনে মিথাইল। আগে কি হবে অ্যালফাবেটিক্যালি ইথাইল, 1 ইথাইল 4 মিথাইল স্পাইরো 5,2 অফ 5 ই। এটা হলে আমাদের নোমেনক্লেচার দুটো টপিক কমপ্লিট হয়েছে অর্গানিকের। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু অর্গানিক কেমিস্ট্রি, যেখানে আমরা হোমোলোগাস সিরিজ, বন্ডিং, হাইব্রিডাইজেশন এগুলো সব শিখলাম, রাইট? আর নেক্সট আমরা কমপ্লিট করলাম নোমেনক্লেচার। একদম বোর্ডস থেকে নিয়ে যেই যাও টপিক আছে আমি সব কভার করেছি, এখানে টাইম লেগেছে। নেক্সট এবার আমাদের থিওরিটিক্যাল পোরশন আছে আইসোমেরিজম। তো এবার আমাদের যে স্পিড হবে অ্যাক্সেলারেট হবে, রাইট? আর একটা জিনিস, যারা স্কেডিউল দিয়েছো তার মধ্যে থেকে তুমি স্কেডিউল না এএম লেখা আছে না পিএম লেখা আছে, কিছু বুঝতে পারছি না কোন দিন কখন ক্লাসে যাচ্ছ। তুমি ওই টেবিল করে আমাকে লিখে দিয়ে গেছিলে, ফ্রাইডেটা লেখোইনি, থার্সডে লিখে ফ্রাইডে পুরো স্কিপ হয়ে গেছে। তো তোমাদের দুজনের আমি রাইটিং মানে আমি বুঝতে পারছি না। বাড়িতে লিখে দিচ্ছি আমার কাছে তোমরা গিয়ে বাড়িতে প্লিজ হোয়াটসঅ্যাপে আমাকে একটু সুন্দর করে লেখো, তাহলে হোয়াটসঅ্যাপে থাকলে তো আমি যে এক্সট্রা ক্লাস দিই আমি টাইম আমাকে বুঝে দিতে হবে, রাইট? আমি র্যান্ডমলি ক্লাস শো করতে পারি না। ঠিক আছে, চলো ক্লাস এন্ড করছি।